দেখো, যেটা বলছিলাম, হায়ার ম্যাথে 3টা লেকচার করাইছি। 3টা লেকচারের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে সম্ভবত সেকেন্ড লেকচারটাতে কি আমার মাইক্রোফোনে কি ছিল না, চার্জ ছিল না, কিন্তু আমি পুরো ক্লাসটাই নিয়ে গেছি, খেয়ালও করি না যেটা বন্ধ হয়ে গেছে। তো আমাকে একজন বলছে যে কি, ক্লাস 10-এর একজন বললো আর কি, স্যার ক্লাসে কিছু শোনা যাচ্ছিল না। তো বাকি দুইটা ক্লাস কিন্তু ঠিক ছিল, বাকি দুইটা ক্লাসই ঠিক আছে। আজকে হচ্ছে কি চতুর্থ ক্লাস। আজকের এখন অনেকে আমাকে কোয়েশ্চেন করতে পারো, যারা নতুন আসছো তারা হয়তো বলতে পারো যে স্যার আজকে তো কি মানে একটা চ্যাপ্টারের অর্ধেকে চলে আসছেন, পড়া বুঝবো কিনা? 100% বুঝবা, কারণ অতীতের যে টপিকগুলো ছিল সেগুলোর সাথে আজকের টপিকে কিছুটা রিলেশন আছে, খুব বেশি না। সুতরাং না বোঝার কোনো সুযোগ নাই। আমাকে একটা বই দাও। আমার বোর্ডে সমস্যা হয়েছে তো জানো, এখন বই তো এখানে আনা যাচ্ছে না। হ্যাঁ, একটু দোয়া করেন বোর্ডটা যাতে যুগ যুগ কি বেঁচে থাকে। হ্যাঁ, আমি যুগ যুগ যাতে একই বোর্ডে ক্লাস দিতে পারি। ও থ্যাংক ইউ স্যার, আসো। যারা নিউ আসছো তারা রেকর্ডেড ক্লাসগুলো একটু দেখে নিও স্যার, দরকার আছে। হ্যাঁ, আবার বলছি যারা নতুন আসছো তারা রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিও, খুব বেশি প্রয়োজন আছে। হ্যাঁ, একটু দেখে নিবা। আজকে দেখো শুরু করছি কি সমমাত্রিক বহুপদী থেকে, সম্ভবত ঠিক না? ঠিক আছে তো, তাহলে দেখো সমমাত্রিক বহুপদী। স্যার খেয়াল করো, আমি প্রথমে কাকে বলে সংজ্ঞা দেই, তারপরে তোমাদেরকে কি উদাহরণ দিয়ে দিব। কোনো বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা যদি সমান হয় তবে সেই বহুপদীকে বলা হয় সমমাত্রিক বহুপদী। কোনো সংজ্ঞা লেখার দরকার নাই। কোনো বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা যদি সমান হয় তাহলে সেই বহুপদীকে বলা হবে কি সমমাত্রিক বহুপদী। শুধুমাত্র সমমাত্রিক বহুপদী লিখে তোমরা উদাহরণ লিখতে পারো। যেমন ধরো এক্স স্কোয়ার, কেউ লিখবা না, বোর্ডে তাকাও, 2xy প্লাস কি ওয়াই স্কোয়ার। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে এখানে কয়টা চলক আছে? নিশ্চিত হবে এটা একটা বহুপদী। সব বহুপদী বীজগাণিতিক রাশি, কিন্তু সব বীজগাণিতিক রাশি বহুপদী না। কেন না সেটা যারা আগে ক্লাস করছো তারা খুব ভালো জানো, আর যারা করো নাই তারা অতীতের ক্লাসগুলো একটু করে নিও। ঠিক আছে, এটা ছাড়া এর পরের মানে লেকচারগুলোতে কোনো প্রবলেম তোমাদের হবে না। এই কোয়েশ্চেনের অ্যান্সার হয়তো পেতে হলে একটু কি আগের ক্লাসগুলো করতে হবে, কেমন? আদারওয়াইজ এখন আর কোনো প্রবলেম হবে না। তাহলে বলো এখানে কয়টা চলক আছে স্যার? দুইটা চলক, কি কি? তাহলে আমরা এই বহুপদীটাকে এক্স ওয়াই চলকের একটা ফাংশন আকারে লিখি। কয়টা চলক? এক্স ওয়াই চলক, এক্স ওয়াই চলকের একটা ফাংশন, রাইট? আচ্ছা যাক, এখন আমাকে বলো এই যে বহুপদীটা আমি লিখলাম, এই বহুপদীতে এক্স এর মাত্রা বা পাওয়ার কত, ওয়াই এর মাত্রা বা পাওয়ার কত? তাইলে এই পদের মাত্রা 2, এই পদের মাত্রা 2, কথা হচ্ছে এই পদের মাত্রা কত? খেয়াল করবা, এখানে মনে আছে দুই চলক বিশিষ্ট বহুপদীর ক্ষেত্রে যখন আমরা মাত্রা বের করতাম তখন এক্স এবং ওয়াই চলকের মাত্রাগুলো কি করতাম? যোগ করতাম। এখানে এক্স এর মাত্রা কত, ওয়াই এর, দুটোটা যোগ করলে কত? তার মানে প্রথম পদের মাত্রাও 2, দ্বিতীয় পদের মাত্রাও 2, তৃতীয় পদের মাত্রাও 2। প্রত্যেক পদের মাত্রা যখন সমান হবে তখন সেটা হবে কি সমমাত্রিক বহুপদী। একইভাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। আমাকে বলো এখানে কয়টা চলক আছে? তিনটা চলক, ঠিক আছে? এক্স ওয়াই এবং জেড চলকের একটা বহুপদী, রাইট? কিন্তু প্রত্যেকটা পদের মাত্রা সমান কিনা দেখো। প্রথম পদে 3, দ্বিতীয় পদে 3, তৃতীয় পদে, চতুর্থ পদের ক্ষেত্রে প্রত্যেকটা চলকের পাওয়ার হচ্ছে 1, যোগ করলে কত হয়? 3। তার মানে এক্ষেত্রে প্রত্যেকটা পদের মাত্রা সেম, তার মানে এটাও একটা কি সমমাত্রিক বহুপদী। কথা কি ক্লিয়ার? গেল? তাহলে আমি আশা করি এটাকে তো এভাবে লেখা যায়, তোমরা জানো, তিন চলকের ফাংশন আকারে। এক্স
ওয়াই জেড। এর বাড়তি তো উদাহরণের প্রয়োজন নাই আশা করি, জাস্ট একটা বলতেছি। দেখি বলতো এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড, এটা কি সমমাত্রিক বহুপদী হবে? না, প্রত্যেকটা পদের মাত্রা বা পাওয়ার কিনা সমান না। আচ্ছা, না দরকার না এটা। এখন আমরা চলে যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, প্রতিসম রাশি। হ্যাঁ, দেখো স্যার, ভয় লাগতেছে আমাকে দেখে? না, ওকে বলতেছে ভয় লাগতেছে না? থ্যাংক ইউ। আমাকে দেখে না? হ্যাঁ, এটাই তো, এমনিতেই কালো, আরো কালো রে ডিপার্টমেন্টে, দেখছো কি ভয়ঙ্কর। হ্যাঁ আমি বুঝছি বুঝছি, ঠিক আছে ঠিক আছে। দেখছো, এই জন্য তো তিনটা। স্যার লাইট আরো দুইটা দিব, টেনশন করে না, তাও দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো স্যার, শেষ করে দিছো তুমি আমাকে। আচ্ছা, বাসায় গিয়ে একটা কি ফেস ওয়াশ নিয়ে যাবো। আচ্ছা স্যার দেখো, এবার প্রতিসম রাশি সংজ্ঞা এখানে মুখস্থ হয়ে যাবে, জাস্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। কি রাশি? প্রতিসম রাশি। স্যার দেখো, প্রতিসম রাশি কি? একাধিক চলক বিশিষ্ট কোনো বীজগাণিতিক রাশির, একাধিক চলক বিশিষ্ট কোনো বীজগাণিতিক রাশির, তার মানে চলক অনেকগুলো হতে পারবে, দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক। একাধিক চলক বিশিষ্ট কোনো বীজগাণিতিক রাশির যে কোনো দুইটা চলক স্থান বিনিময় করলে, ধরো এখানে তিনটা কি আছে? চলক আছে, ওর জায়গায় ওকে, ওর জায়গায় ওকে, কিংবা ওকে যদি ওর জায়গায় বসায়, ওকে এনে বসাতে হবে ওর জায়গায়, ঠিক আছে? একাধিক চলক বিশিষ্ট কোনো বীজগাণিতিক রাশির যে কোনো দুইটা চলক স্থান বিনিময় করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয়, তবে সেটা হচ্ছে কি? প্রতিসম রাশি। লাস্ট বার, একাধিক চলক সম্বলিত কোনো বীজগাণিতিক রাশির, কি বলছি বলো? যে কোনো দুটি চলক স্থান বিনিময় করলে, বলো। মানে ওরা কয়েকজন দেখি যে একই লাইনে যাচ্ছে, আর কয়েকটা রেল লাইন থেকে বিচ্যুত হয়ে আরেক দিকে দৌড় দিচ্ছে। মানে বিষয়টা এমন কেন? সবাই একসাথে বলো না, ঠিক আছে? আমি আশা করি বুঝছো। যদি রাশিটির কোনো পরিবর্তন না হয়, সেটা হচ্ছে কি? প্রতিসম রাশি। বিষয়টা কিরকম দেখো, সবচেয়ে সহজ উদাহরণটা প্রথমে দেই। ধরো এফ অফ এক্স ওয়াই জেড, ঠিক আছে, ইকুয়াল টু, একদম ইজি উদাহরণ দেই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন আমি যে কোনো দুইটা চলক স্থান বিনিময় করব কিভাবে? ধরো আমি এক্স এর জায়গায় বসাইলাম ওয়াই কে, তাহলে ওয়াই এর জায়গায় কাকে বসাইতে হবে? এক্স কে। আর জেড ঠিক থাকলো, এক্স এর জায়গায় ওয়াই বসাইলাম, ওয়াই এর জায়গায় এক্স বসাইলাম, জেড ঠিক আছে। একটু সাজায় লিখো তো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আগে যেটা ছিল স্টিল কি আছে? কোনো পরিবর্তন নাই, তার মানে এটা একটা কি রাশি? ভেরি গুড। এরপরে দেখো আরেকটা, এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। আমরা প্রতিসম রাশি কিনা একটু যাচাই করি। ওয়াই এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় তারপরে জেড। আবার অনেক স্টুডেন্টের মনে একটা কোয়েশ্চেন থাকে, স্যার আমি যদি এক্স এর জায়গায় জেড লিখি, জেড এর জায়গায় এক্স লিখি, প্রবলেম আছে কিনা? কোনো প্রবলেম নাই, তুমি লিখতে পারবা। হ্যাঁ দেখো, হ্যাঁ যে কোনো দুইটা পরিবর্তন করলে হবে। এখন তাইলে বসাও তো, ওয়াই কিউব প্লাস এক্স কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তাহলে আমরা পাচ্ছি কি? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস xyz। কেমন?
তাহলে দেখো তো রাশিটার কোনো পরিবর্তন আছে কিনা, নাই। তার মানে এটা কি রাশি? এটা প্রতিসম রাশি। বুঝা গেল? তাহলে প্রতিসম রাশি না কোনটা হবে? একটা প্রতিসম রাশি নয় এরকম একটা। আচ্ছা, এটা আমি একসাথে লিখে ফেলছি না? আচ্ছা, পেন কোথায়? এটা স্থান পরিবর্তন করছিলাম না? আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় কি ছিল? এক্স। তো এটাই বলতে যাচ্ছে তো? এগুলো সব কি আকারে আছে? তো গুণ আকারে থাকলে ওয়াই এক্স জেড যে কথা, এক্স ওয়াই জেড ও একই কথা। মানে বিষয়টা অনেকটা এরকম আর কি, 2 × 3 × 4, 3 × 2 × 4 কথা তো সেম। গুণ আকারে থাকলে আগে পিছিয়ে লেখা কোনো ব্যাপার না। হ্যাঁ, বুঝা গেছে? তাহলে এটা কি রাশি? প্রতিসম রাশি। প্রতিসম রাশি না কোনটা? ধরো 3x² + y² + z², এটা একটা লিখলাম আমি আমার মতো। স্থান বিনিময় করি, x এর জায়গায় y, y এর জায়গায় x, z পরিবর্তন করো তো। 3y² প্লাস কি বলো তো, x² প্লাস কি, ভালো করে একটু গুছাই লিখো, মানে সাজিয়ে লিখো। দেখি বলো তো পরিবর্তন হয়েছে কিনা? পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল 3x², এখন হয়ে গেছে কি 3y²। চেঞ্জ হয়ে গেছে না রাশিটা? তো রাশিটার তো মানের পরিবর্তন হয়ে গেছে, তার মানে এটা প্রতিসম রাশি নয়। বুঝা গেছে? শেষ। তোমরা উদাহরণ লিখলে লিখে রাখতে পারো, তোমাদের ইচ্ছা। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি জানো? ক্লাসটা রেকর্ড হচ্ছে না, লাইভ চলতেছে। শিওর? ও বাঁচা গেছে। এখন হচ্ছে লাইভ অন করি নাই। স্যার লিখো। লেখা শেষ? এরপরে আসো, সবাই বুঝছো এটা? আচ্ছা, মুছে দিচ্ছি। লেখা শেষ? স্যার পরেরটাতে আসো। এরপরে হচ্ছে চক্রক্রমিক রাশি, সাইক্লিক এক্সপ্রেশন, চক্র ক্রমিক কি রাশি। হ্যাঁ স্যার, দেখো চক্রক্রমিক রাশিটা খেয়াল করো। চক্রক্রমিক রাশি কোনটা? 3 চলক বিশিষ্ট কোন বীজগাণিতিক রাশির, আমি কিছুক্ষণ আগে বলছিলাম একাধিক চলক বিশিষ্ট,
কিন্তু চক্রক্রমিক রাশিতে কয়টা চলক থাকবে? 3টা চলক, ফিক্সড। 3 চলক বিশিষ্ট বা 3টি চলক বিশিষ্ট কোনো বীজগাণিতিক রাশির প্রথম চলক দ্বিতীয় চলকের জায়গায়, দ্বিতীয় চলক তৃতীয় চলকের জায়গায়, তৃতীয় চলক প্রথম চলকের জায়গায় আসলে বা বসালে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তবে তাকে চক্রক্রমিক রাশি বলে। এখন তোমাদের হয়তো জিনিসটা মনে রাখতে একটু কষ্ট হচ্ছে, কষ্ট হওয়ার কোনো কারণ নাই, তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স দেখায় মনে রাখার। এটা দেখো, হ্যাঁ, এবার এই জায়গাটায় দেখো, জাদু দেখছো? পেছনে কি হলুদ কালি বাইরে, ঠিক আছে স্যার? দেখো, এটা এ, এটা বি, এটা কি সি, চক্রাকারে আছে না? ধরো এটা হচ্ছে প্রথম চলক, এটা হচ্ছে কি দ্বিতীয় চলক, এটা হচ্ছে তৃতীয় চলক। এটাকে যখন তুমি ঘুরাবা তখন এ যাবে বি এর জায়গায়, বি আসবে সি এর জায়গায়, সি আসবে এ এর জায়গায়। তাহলে 3 চলক বিশিষ্ট কোনো বীজগাণিতিক রাশির ক্ষেত্রে প্রথম চলক দ্বিতীয় চলকের জায়গায়, বলো, প্রথম চলক দ্বিতীয় চলকের জায়গায় বসালে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তবে সেটা হচ্ছে কি চক্রক্রমিক রাশি। উদাহরণ দেখো, 3 চলকের একটা ফাংশন লিখি, হ্যাঁ। ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তুমি এবার এফ অফ এক্স ওয়াই জেড আছে না, প্রথম চলকটা কার জায়গায়? প্রথম চলকের জায়গায় কে বসছিল আগে বলো? প্রথম চলকের জায়গায় এই যে তৃতীয় চলক আসছিল প্রথম চলকের জায়গায়, তাহলে এক্স এর জায়গায় হবে কি বলতো? তুমি এভাবে চিন্তা করো, এভাবে দেখো, এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কি জেড। তাহলে আমাকে বলো এক্স এর জায়গায় কে বসবে? জেড। ওয়াই এর জায়গায় কে বসবে? এক্স। জেড এর জায়গায় কে বসবে? ওয়াই। ভালো করে খেয়াল করছো? শিওর? বুঝো নাই? তুমি বুঝো নাই? এটা বুঝছো? তুমি 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 বুঝো নাই? হ্যাঁ, না, দেখিও, আমাকে তো বলতেছো বুঝছো, পরে দিয়ে আমি জিজ্ঞেস করবো, কিন্তু না বুঝলে দাঁড়াই থাকতে হবে। বুঝছো নাকি আরেকবার বুঝাবো? হ্যাঁ, দেখছো ডরে কত কিছু বলে মানছে, প্যাডের ভিতর থেকে কত কিছু বাইরে যায়। হ্যাঁ, আমি কিভাবে কথা বাইর করতে হয় জানি তো। এই দেখো না, তোমাকে বলছি না চলকগুলো স্থান বিনিময় করবে, তাহলে প্রথমটা বলবে বসবে দ্বিতীয়টার জায়গায়, দ্বিতীয়টা তৃতীয়, তৃতীয়টা কি, তাহলে প্রথমটার জায়গায় তৃতীয়টা বসবে না, তাহলে এক্স এর জায়গায় কে বসবে? জেডটা এসে বসবে, রাইট? এই যে 3 নাম্বারটা জেড, জেড এসে বসলো। এবার বলো দ্বিতীয়টার জায়গায় কে বসবে? প্রথমটা এক্স, আর তৃতীয়টার জায়গায় বসবে দ্বিতীয়টা, দ্বিতীয়টা মানে কত? ওয়াই। 3 নাম্বারটার জায়গায় কে বসবে? ওয়াইটা বসবে। তো যদি কখনো এরকম মনে না থাকে এরকম চক্রটা এঁকে, তাহলে বসাই দিবা, বুঝছো? তাহলে ইকুয়াল টু মান বসাও, এক্স এর জায়গায় কি বসছে? জেড পরে স্কোয়ার, ওয়াই এর জায়গায় কে বসছে? এক্স স্কোয়ার প্লাস জেড এর জায়গায় ওয়াই, সাজায় লিখো প্লাস জেড স্কোয়ার। রাশিটার কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই, সুতরাং এটি একটি কি রাশি? চক্রক্রমিক রাশি। দেখে আসো, আরেকটা উদাহরণ দিচ্ছি। এফ অফ এ বি সি, এ বি প্লাস বিসি প্লাস কি সি এ, ঠিক আছে? এটা একটা লিখলাম, দেখি এবার চেঞ্জ হয় কিনা দেখি, বলো তো স্যার। এ এর জায়গায় কে বসবে? সি। বি এর জায়গায় এ, সরি কমা, আর সি এর জায়গায় বি, ঠিক আছে না? আচ্ছা,
ইকুয়াল টু বসাও, এর জায়গায় কে সি, বি এর জায়গায় কে এ, বি এর জায়গায় এ, সি এর জায়গায় কে বি। খেয়াল করতেছ? আবার এই সি এর জায়গায় কে বসবে? এটা হচ্ছে সি, সি এর জায়গায় কে বসছে? এই দেখো, সি এর জায়গায় বসছে বি, এর জায়গায় কে বসছিল? সি, তাহলে এর জায়গায় সি। ঠিক করো তো, এ বি প্লাস বি সি প্লাস কত সি। সেম আছে না? তার মানে এটাও কি চক্রক্রমিক রাশি। তোমরা বুঝতে পারতেছো কোনটা কার জায়গায় বসাচ্ছি? আচ্ছা, তাহলে আশা করি বুঝা গেছে। লিখলে লিখে নাও, উদাহরণ চাইলে লিখে নাও, দুই একটা উদাহরণ লিখে নাও, মানে নাম দিয়ে চিত্রটা এঁকে উদাহরণ দুইটা লিখে নাও। লিখছ? তুমি বুঝছো? এটা কি? এটা দাঁড়াও, এখানে দেখো, তুমি চিত্রটা এঁকে নিয়ে এটা বসাইতে পারবা? হ্যাঁ, এটা বসানোর পরে তুমি জাস্ট এই তিনটা খেয়াল করো। তুমি এ এর জায়গায় কাকে বসাইছো? তাহলে এ এর জায়গায় সি বসাই দাও। বি এর জায়গায় কাকে বসাইছো? তাহলে বি এর জায়গায় এ বসাই দাও। তারপর বি এর জায়গায় কে বসবে? এ। সি এর জায়গায়, এই যে সি এর জায়গায় কে বসছে? বি। সি এর জায়গায় বি, আর এ এর জায়গায় সি। তা আমাকে বললো তো আমি 1 সেকেন্ডে কি। আচ্ছা, এখন তো সবার কমপ্লিট। হ্যাঁ, এবার দেখো, তোমাদের একটা মনে কোয়েশ্চেন যাচ্ছে না, এগুলো 2 নাম্বারের জন্য দিবে নিশ্চিত। তোমাদের বাড়ির কাজ হচ্ছে 49 পৃষ্ঠার কাজ। 49 পৃষ্ঠায় একটা ছোট্ট কাজ আছে, কাজটা বাড়ির কাজ করে আনবা। আমাকে বই দিচ্ছে কে? তুমি মনে করে নিয়ে যাও। বইয়ের নাম লেখা আছে? ঠিক আছে। হ্যাঁ, 49 পৃষ্ঠার কাজ, বাড়ির কাজ। 49 পৃষ্ঠায় একটা কাজ আছে, সেটা বাড়ির কাজ করে আনতে হবে। লিখছ? লিখছ? এখন ধরো তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে, স্যার পরীক্ষায় যদি আসে দেখাও যে এটি একটি চক্রক্রমিক রাশি, কিভাবে লিখবা? প্রথমে তুমি যেটা করবা সেটা হচ্ছে কি, না, প্রথমে চক্রক্রমিক রাশির কি দিবা? একটা সংজ্ঞা দিবা। সংজ্ঞা দেওয়ার পরে তোমাকে যে রাশিটা দেওয়া থাকবে, ধরো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা দেওয়া আছে কয়টা চলক? তাহলে 3 চলকের ফাংশন আকারে লিখবা, ধরি দিয়ে। হ্যাঁ, এরপরে তুমি কি লিখবা? চলকগুলো কি করে লিখবা? স্থান বিনিময় করে লিখবা। লিখে এখানে কি বসাবা? পারবা না? বলো তো, এক্স এর জায়গায় কে বসবে? জেড। ওয়াই এর জায়গায় এক্স, জেড এর জায়গায় ওয়াই। তো এখানে লিখবা। লিখার পরে যদি দেখো যে কি হয় নাই, রাশিটার কোনো পরিবর্তন হয় নাই, নিচে কি লিখবা? প্রথম চলক দ্বিতীয় চলকের জায়গায়, দ্বিতীয় চলক তৃতীয় চলকের জায়গায়, তৃতীয় চলক প্রথম চলকের জায়গায় বসিয়ে দেখা যাচ্ছে যে রাশিটির মানের কোনো পরিবর্তন হয়নি, সুতরাং রাশিটি একটি চক্রক্রমিক রাশি। লিখতে পারবেন? প্রথমে সংজ্ঞা লিখবা, তারপর এভাবে লিখবা,
তারপর নিচে গুছিয়ে কথাগুলো লিখে দিবা, ঠিক আছে? শেষ। এবার বলেন, এতক্ষণ যা পড়াইলাম মাথায় কিছু ঢুকছে? হ্যাঁ, জটিল তো কিছু পড়াই নাই, জটিল ছিল না। জটিল ভাবে একটু এদিক সেদিক করে বুঝাইলে দেখতে ঠিকই জটিল হয়ে গেছে। হ্যাঁ, খুশি হবে? তোমাকে খুশি করার জন্য আমি আবার বলতে পারি একটা কথা। তাহলে ঘটনা কি? ঘটনা হচ্ছে, তিনটি চলক বিশিষ্ট বীজগাণিতিক রাশির প্রথম চলক দ্বিতীয় চলকের জায়গায়, দ্বিতীয় চলক তৃতীয় চলকের জায়গায়, তৃতীয় চলক প্রথম চলকের জায়গায় বসলে রাশিটির যদি কোনো পরিবর্তন না হয় সেটি চক্রক্রমিক রাশি। আমি যেভাবে বলছি না, একদম পরিপূর্ণ সেভাবে তোমাদের বইতে দেওয়া আছে, সুতরাং টেনশন করার কোনো কারণ নাই। এবার আসো, আমি তোমাদেরকে দুইটা সূত্র প্রমাণ করাবো। মাঝে মাঝে সূত্রের প্রমাণগুলো 2 নাম্বারেও আসতে পারে, আবার 4 নাম্বারের জন্য আসতে পারে। তো সূত্রটা কি? মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, লিখে রাখবা। আচ্ছা, তোমাদেরকে ছোট্ট একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু আমার একটা কথা শুনো, তারপর লিখিও। হ্যাঁ, এটা বিষয়টা এরকম ছিল না? কিভাবে বলবা জানো? এ বি, বিসি, সিএ। দেখো, এসি আর সিএ একই কথা, বিসি আর সিবি একই কথা, কিন্তু তাও আমাদের অঙ্ক করার সুবিধার জন্য তোমাদেরকে বলবো, আমার কথাটা একটু মনে রাখবা। আমরা সবসময় এভাবে করে বলবো, এ বি, বিসি, সিএ। অঙ্ক লেখার সময়ও লিখবো এভাবে, এ বি, বিসি, সিএ। এক বিষয়, যদি যোগ আকারে লিখতে হয় এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। মাইনাস আকারে লিখতে গেলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এভাবে করে পড়বা, মনে থাকবে, পরবর্তীতে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, এই কথাটা মনে রাখবেন, কেমন? এবার আসেন, এটা একটা সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। তুমি ইকুয়াল দিয়ে লিখতে পারো হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে কি বলতো, বলছি কিছুক্ষণ আগে, বি মাইনাস সি হোল স্কোয়ার, তারপর কি সি মাইনাস এ হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। একটার কয়টা সূত্র পাইছো? দুইটা, দুটোটাই কাজে লাগবে, ঠিক আছে? দুটোটাই কাজে লাগবে, আমরা বলে দিব কোন সময় কোনটা কাজে লাগবে। এখন এই সূত্র দুইটা আমরা কি করব? প্রতিপাদন করব বা প্রমাণ করব, কেমন? বেশি সোজা, দেখতে কেমন কেমন লাগতেছে না? কেমন কেমন হরে পাই যায়, ঠিকই তো আছে, কিন্তু সোজা। ওই যে বলছি না, এ বি বি সি সি এ, কিভাবে? এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ বি বি সি সি এ, মনে থাকবে? দেখো, দুইটাতে এ প্লাস বি প্লাস সি আছে, এটা একটা হাফ আছে, হাফ এ প্লাস বি প্লাস সি। চক্রক্রমিক ভাবে বলো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। জটিলতার কিছু না, একটু সিস্টেমিক ওয়েতে মনে রাখবা। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, বল, প্লাস, মনে থাকবে? এখন মুখস্থ হয়ে যাবে, মনে থাকে আর কি। লিখছো সবাই এত তাড়াতাড়ি? আসলেই? হ্যাঁ, সারা দেখি সাই আইও তো এবার পারো না সাই। কি পক্ষ? হ্যাঁ, বেশি বড় আর কি বাম পক্ষটা।
বমপক্ষ বলে, নাহলে আরেকটা জন্য বরপক্ষ লিখে দাও, বরপক্ষ। এরপরে গিয়ে কি কনে পক্ষ দিব, হ্যাঁ, বরপক্ষের সমান সমান দিয়ে লাস্টে প্রমাণ করে কি কনে পক্ষ। হ্যাঁ ঠিক আছে, এ কিউব প্লাস কি বি কিউব প্লাস কি সি কিউব মাইনাস কি 3ab সি। দাঁড়াও তুমি একদম রিল্যাক্সে কি অ্যান্সার করবা, হ্যাঁ কুল। প্রথমে এ কিউব প্লাস কি বি কিউবের সূত্র, মান নির্ণয়ের সূত্রটা বলো। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত, ঠিক আছে, এখানে তো জটিলতার কিছু নাই, জাস্ট সূত্র লিখছি। প্লাস কি সি কিউব মাইনাস কি, বাকি অংশটা লিখে ফেলছি, ঠিক আছে। প্রবলেম আছে এখানে? এখানে কিউব কিউব যেগুলো আছে সেগুলোকে এক পাশে লিখো, এ প্লাস বি হোল কিউব, আরেকটা কি আছে বলো তো, প্লাস সি কিউব। হ্যাঁ, এগুলোকে এক পাশে নিয়ে যাও, মাইনাস 3ab ইন্টু কি এ প্লাস বি, আর কি আছে মাইনাস 3abc। এতটুকু প্রবলেম নাই। পেছনের অংশ দিয়ে হোল দিয়ে করে দেবো। এ পুরাটা হচ্ছে এ, হ্যাঁ, এ পুরাটা কি বি, এ কিউব প্লাস আবার সূত্র না, তবে মনে মনে যদি চিন্তা করে থাকো যে আবার একই সূত্র বসাই দিও, নয় গো। একবার কি অনুসিদ্ধান্তের সূত্র বসাইছো না, আর একবার উৎপাদকের সূত্র। উৎপাদকের সূত্রটা কি আকারে থাকে মনে আছে, গুণ আকারে থাকে, অনেকবার বলছি। উৎপাদকের সূত্র কি আকারে থাকে, গুণ আকারে থাকে। তাহলে প্রথমবার তো অনুসিদ্ধান্তের সূত্র বসাইছি, সবাই বুঝছো। দ্বিতীয়বার যখন সূত্র করতে যাব তখন কি উৎপাদকের সূত্র। দেখি বলো, এ কিউব প্লাস বি কিউবের এটা পুরাটা এ, এ প্লাস বি পুরাটা এ, আর এটা কি বি। তাহলে বলো তো সূত্রটা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, আস্তে আস্তে এ স্কোয়ার মাইনাস এ বি না, এ হচ্ছে এ প্লাস বি আর বি হচ্ছে কি সি, তারপরে প্লাস বি স্কোয়ার, বি মানে তো সি, সি স্কোয়ার। বুঝা গেছে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে কোনো প্রবলেমই নাই, জাস্ট প্রথমবার অনুসিদ্ধান্ত, দ্বিতীয়বার কি উৎপাদকের সূত্র। এরপরে পুরাটাই কি এ প্লাস বি ইন্টু সি আর কি। এরপরে পুরাটাই কি ক্যালকুলেশন। কথা ক্লিয়ার? বসো, যারা ক্যালকুলেশন পারবা এখন আর তোমার অঙ্কে কোনো প্রবলেম নাই। দেখে আমাকে বলো, এই দুইটার মধ্যে কি কমন যায়, মাইনাস 3ab। দেখো মাইনাস 3ab কমন নিয়ে এনেছি, আছে কত এ প্লাস বি, এই মাইনাসের কারণে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, 3ab নিয়ে নিছি, বাকি আছে সি। ক্লিয়ার কিনা? এবার আমাকে বলো, এই পুরো রাশিটা খেয়াল করো, এগুলো গুণ আকারে আছে, এটা পুরাটা একটা রাশি, আর এই পুরো রাশির মধ্যে কি কমন যায়, ভেরি গুড। এ কেউ না লিখে অঙ্ক খেয়াল করো, এ প্লাস বি প্লাস সি। আমি বলেই দিছি এখন শুধুমাত্র ক্যালকুলেশন, এ প্লাস বি প্লাস সি নিলাম। সেকেন্ড ব্র্যাকেট কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার ইজ সাউন্ড কমিকে দিয়ে বই, এ স্কয়ার প্লাস 2ab প্লাস মাইনাস গুণ করো এসি নাকি সি এ, সি এ লিখি, এসিও একই কথা, সি এ লিখবো আর কি। হ্যাঁ, তারপর কি মাইনাস বিসি, ঠিক আছে, প্লাস কত সি স্কয়ার না, আর এখান থেকে তো এটা কমন নিয়ে নিছিলাম, বাকি আছে কি মাইনাস 3ab। এতটুকু বুঝছো কিনা বলো, অঙ্ক শেষ, প্রথমটা প্রমাণ শেষ। এ প্লাস হতো বিশ্বাস না, এ প্লাস বি প্লাস সি স্কয়ার সবগুলো একসাথে লিখো, বলো তোমরা বলো স্যার বলো। মাইনাস 3ab থেকে যদি 2ab চলে যায় আর কি থাকবে মাইনাস ab, মাইনাস ab, কারণ বড়টার আগে মাইনাস, আর কি আছে মাইনাস বিসি মাইনাস কে সি এ। মিলছে কিনা দেখো, মিলে গেছে না? তাহলে প্রথমটা প্রমাণ শেষ, লিখে ফেলো কুইক। না লিখলেও যদিও বা চলবে, কারণ এটা করা আছে বইতে, তাও লিখে ফেলো, নাইলে বইয়েরটা যেভাবে করা আছে তো নাও বুঝতে পারো।
ম্যাডাম তুমি কি বুঝছো? তুমি, তোমার নাম কি? অর্চি দাস। অর্থি, অর্থি কি বুঝছো নাকি প্রবলেম আছে? শিওর? ফোর্থ লাইন তোমরা লিখো, যারা বুঝছো তারা লিখো, আর যারা বুঝো নাই তারা দেখো। এটা না, তুমি দেখো তো, এটা তো গুণ আকারে আছে, রাইট? গুণ আকারে আছে না? তো গুণ আকারে থাকা মানে কি, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত পুরাটা কি একটা মাত্র রাশি। এত ইন্টু এত, পুরাটা কি একটা রাশি, ঠিক আছে? এটা তো দ্বিতীয় রাশি, আরেকটা রাশি। তাহলে বলো, এই পুরাটা আর এই পুরাটা থেকে কি কমন যাচ্ছে? দুটোটাতে আছে না এ প্লাস বি প্লাস সি, কমন নিয়ে নিছো। আচ্ছা এটা কিভাবে আসছে? এই যে, আচ্ছা একটু করে লিখে দিই, দাঁড়াও। এটা লিখি নাই, যেটা ভুল হয়েছে আমার, পাশে একটু সাইড নোট লিখে দিলে তোমার জন্য বুঝতে সুবিধা হতো। যেহেতু এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো তো বুঝো কিনা, পুরাটা হচ্ছে এ কিউব প্লাস কি বি কিউবের সূত্র, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি ওয়াই, সিটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স কিউব প্লাস কি ওয়াই কিউব। তাহলে দেখো, এ, এটা পুরোটাই এ প্লাস কি বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। অয়ন বুঝছো? তুমি লামা বাজার স্কুলে না? লামা বাজার স্কুলে না? দাঁড়াও, ছোটখাটো মানুষ আমার মতো, আমি আগে খুব দানবীয় ছিলাম, জিম করতাম তো আসলে। এখন তুই আমাকে বল, তুই কিছু বুঝছিস? সত্য আসলে জিজ্ঞেস করবো? ওয়াও, আয় জাগা বরাবর দিকে কেন্দ্রে, ঠিক আছে, সঠিক সময়ে জিজ্ঞেস করবো। ভেরি গুড, তুই বুঝছিস? দেখিস কিন্তু পুরা ক্লাস দাঁড়ায় দেখতে হবে। বইয়ের ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে, এটা ভালো, দেখে নেয়। স্যার দেখো, আমি তো প্রত্যেকবার জিজ্ঞেস করি বুঝছো কিনা, অনেকে মিথ্যা কথা বলে, তোমার লস। তুমি কখনো আমাকে এটা দেখবা না যে আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি বুঝছো কিনা। তুমি যদি আমাকে বলো যে না স্যার বুঝি নাই, আমি তোমার জীবনও বকা দিব না, এটা তুমি আমার কাছ থেকে নিশ্চিতভাবে পাবা। তুমি আমাকে বলবে বুঝি নাই, আমি সাথে সাথে বুঝাই দিব, কিন্তু আমাকে বলতে হবে, না বলে চলে গেলে আলটিমেটলি তোমার লস। তুমি জিজ্ঞেস করো, এখানে আমার অনেক পুরাতন স্টুডেন্ট আছে, কখনো কাউকে বকা দিছি কিনা বুঝি নাই এটা বলার কারণে, দিছি। বুঝো নাই এটা বলার কারণে বকা দিচ্ছে কখনো? এটা অসম্ভব। কিন্তু গতদিন ওকে বকা দিছে, বুঝোই না এই জন্য না, কি জন্য? হ্যাঁ, ও আচ্ছা, এটা কার দোষ ছিল স্যার বলো? এটা এটা দোষ কাজ ছিল, আমাকে দোষ দিলাম আছে, দেখছো? না না না, 15 মিনিট ক্লাসে কি ওয়েট ওয়েট, ঠিক আছে, দোষ কি আমার ছিল? না, এটা আমার দোষ না, ওইটা হচ্ছে তুমি যদি, আমি কিন্তু ওইটা ঠিক না, তোমরা ক্লাসে লেট করে আসা, এটা ঠিক। ক্লাস আমি শুরু করছি 4টায়, 4:15 না 20 আসছে, অন্যায় করছে না? সুযোগ আছে, নো, শাস্তি দিছে, কি সুন্দর মা, নয় দুই রকম, এই সুযোগ নাই। আচ্ছা এটা বুঝছো? আস্তে আস্তে বেরোচ্ছে, হ্যাঁ, 1 2 কে এটা, এটা তার পুরাটা বুঝা যায়। আচ্ছা বলতেছি একটু ওয়েট করো। হ্যাঁ দেখো, প্রথমে করছো কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, পাশে কি রয়ে গেছে সি কিউব আর মাইনাস 3abc, ক্লিয়ার? এরপরে
কিউবগুলোকে কি একসাথে লিখছি, আর এটাকে পরে এখানে একটু ঠেলে দিছি, ঠিক আছে। এরপরে এটা কিসের সূত্র? এ কিউব প্লাস বি কিউব, তবে এখানে করবো উৎপাদকের সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি। এই দুইটা থেকে কি কমন যায়? মাইনাস থ্রি এ বি। মাইনাস থ্রি এ বি যখন নিয়ে নিছি, এ প্লাস বি, এ প্লাস বি, এই মাইনাসের কারণে মাইনাসটা কি হয়ে গেছে প্লাস। আছে কত শুধু, কারণ থ্রি এ বি তো নিয়ে নিছ, প্লাস সি, ঠিক আছে। আর জাস্ট এখানে কি কমন যায় বলো? নিয়ে নিছি, ভেতরেরটাতে এটাতে সূত্র করছি, আর এটাতে কি করছি গুণ আকারে আছে, গুণ করছি। গুণ আকারে থাকলে কি বাক করবো নাকি? সেটাই তো। আর এটা তো নিয়ে নিছিলাম, মাইনাস থ্রি এবি আছে, নিশ্চয়ই এর পরেরটা তোমরা বুঝতেছো। এরপরে স্যার আমার সূত্রের মধ্যে কি আছে দেখো তো, হাফ আছে না? ভালো কথা, একটু খেয়াল করো স্যার দ্রুত। আমি যদি এখানে এভাবে লিখি, সূত্রে যেহেতু হাফ আছে, তাহলে আমার তো এখানে হাফ লাগবে, তাহলে হাফ ইন্টু টু, কেউ কথা বলবো না, হাফ ইন্টু টু, এটা লিখলে কি কোনো সমস্যা আছে? কারণ কাটাকাটি গলে তো আবার কি আগেরটাই চলে আসুন ওয়ান। তাহলে হাফ ইন্টু টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস কি সি, রাইট? আচ্ছা, এই টুটা এটা কেন আনছি? আমার প্রমাণের প্রয়োজনে আনছি। এই টুটা আমরা এই সবার সাথে গুণাকারে আছে না, সবার সাথে আছে কিন্তু। তো আমি করলাম কি, এ প্লাস বি প্লাস কত সি, এটা লিখলাম, লিখে এই টুটা এর সাথে গুণ করে দিলাম। কার সাথে? পরেরটার সাথে। টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কোনো সমস্যা আছে এখানে? কি কোনো ডাউট আছে কারো? টুটা চাইলে আমি এ প্লাস বি প্লাস সি এর সাথেও করতে পারতাম, এটার সাথেও করতে পারতাম। আমি করছি কোনটার সাথে? এটার সাথে, কারণ এখানে আমার কাজ করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। মনে থাকবে এটা? মনে থাকবে, কিন্তু জটিলতার কিছু নাই। এবার আমার কাজ শেষ। দেখো এখন একটা ছোট্ট ট্রিক্স বলি মনে রাখার জন্য আর কি। দেখো, হাফ অফ এ প্লাস বি প্লাস সি, এতটুকু তো লিখতে পারবো। দেখে আমরা আপনাকে, ছেলেরা বলো তো এখানে কয়টা স্কোয়ার আছে, কয়টা বি স্কোয়ার আছে, কয়টা সি স্কোয়ার আছে? মাইনাস টু এ বি আছে না? দেখো ভালো করে খেয়াল করো, কত? দেখো আমি কি কি করতেছি, দেখো খুব সুন্দর একটা কাজ। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার, টু এ বির সাথে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তারপরে কি আছে দেখো তো, টু বি সি না? তাহলে কিভাবে লিখবো? মাঝখানে কিন্তু প্লাস, তাহলে বলো তো বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? প্লাস কি আছে টু সি এ না? তাহলে বলো তো সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার, ঠিক আছে কিনা? কেউ কি কিছু বুঝছো? আমরা টেকনিক্যালি লিখে ফেলছি, বাট সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখি। মাঝখানে তো প্লাস আছে, ব্র্যাকেট তুলে ফেললে তো প্লাসই থাকবে। এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার কয়টা আছে? এখানে একটা, এখানে একটা, দুইটা হইছে। বি স্কোয়ার কয়টা আছে? এখানে একটা, এখানে একটা, দুটোটা যোগাকার আছে, হয়ে গেছে। সি স্কোয়ার, এখানে একটা, হয়ে গেছে তো। আর বাকি সবগুলো তো আছেই, পারা যাবে। তাহলে ইজিলি এটা দেখে দেখে লিখে ফেলতে পারবো না? হ্যাঁ, শেষ অঙ্ক। হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু কি বলো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। শেষ। আচ্ছা, কনে পক্ষ না, প্রথমে বর পক্ষ ছিল। আচ্ছা, ইকুয়াল টু ডান পক্ষ লিখে ফেলো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে ফেলো। আশা করি কেউ যদি নতুন আসেও সমস্যা হবে না, যদি একটু সিনসিয়ার হয় আর কি, কারণ ক্লাস তো রেকর্ড করা আছে।
কি বুঝছো? কার কোথায় সমস্যা হচ্ছে বলো, প্রবলেম নাই? শিওর? ম্যাডাম পাইছো প্রবলেম? তুমি পাও নাই? খুঁজে বাই করো। আশা করি নাই কারো। আরেকটা অঙ্ক বরাবর তা বুঝছি, লাফাইও না, দেখি না। স্যার খাতা আলাদা রাখবা, হায়ার ম্যাথ এগুলো হারাইয়েন না। হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কেমিস্ট্রি বায়োলজি কথা তো টিচাররা বলবে, আমার কথাগুলো তো আমি বললামই। ও আচ্ছা, আমি তো আবার সবার দায়িত্বে, সবগুলো আলাদা আলাদা রাখবা। হ্যাঁ, ক্যাপ্টেন রয়, ক্যাপ্টেন রয়। হুম। ঘুম আসতেছে না? তুমি চিরতা দেখছো? চিরতা, চিরতার পানি খাইছো? হ্যাঁ খাইছিস? হ্যাঁ, চিরতার পানি কে কে খাইছো? হ্যাঁ, চিরতা তোমার ইয়াকে আজকে বাসায় গিয়ে যাদের, আমার এই কথাটার সত্যতা যাচাই করতে হবে। দেখো, যাদের এটা খুবই অসাধারণ একটা জিনিস, তোমার শরীরের জন্য খুবই উপকারী, ভেষজ জিনিস, বাসায় গিয়ে বলবো যে মা আমি চিরতা খাবো। হ্যাঁ, চিরতা মানে চিরতা, এটা নেই খুব ভালো, চিনবে চিনবে। হ্যাঁ, চিরতা যে মিষ্টি, তুমি মাকে বুঝিয়ে মানে মাকে বলে দিছ, খেয়ে মজা পাইতো তো। বেশি তিতা, কিরকম তিতা মানে কি, এগুলো সেই লেভেলের তিতা, জঘন্য রকম তিতা। হ্যাঁ বেশি তিতা না, তবে শরীরের জন্য, আমি খাইছি, শরীরের জন্য ভালো। হ্যাঁ, না এটা শরীরের জন্য খুবই ভালো, এমনিতে খাওয়া যায়। হ্যাঁ, না আসলে ভালো, এটা খেলে ভালো আর কি। আচ্ছা লাস্ট অঙ্ক, হ্যাঁ দেখো, মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কটা 2 নম্বরের জন্য প্রায় সময় পরীক্ষায় আসতে পারে সংক্ষিপ্ততে, নিশ্চিত হয়তোবা তোমাদের কি পরীক্ষায় সামনে পরীক্ষায় দিবে। 51 পৃষ্ঠা 17 নম্বর উদাহরণ, 51 পৃষ্ঠা 17 নম্বর উদাহরণ আর দাও, 51 পৃষ্ঠা 17 নম্বর উদাহরণে আর দাও, দিছ? 51 পৃষ্ঠা 17 নম্বর উদাহরণে আর দাও। যারা আজকে এখানে যাদেরকে দেখতেছি সবাই তো অ্যাডমিশন নিছ। এবার এখানে দেখো, কি জানি পড়াচ্ছিলাম যে, ও আচ্ছা একটা লাস্ট অঙ্ক, হ্যাঁ এটা লাস্ট। দেখো, বি প্লাস সি। স্যার আমার কথাগুলো মনে রাখিয়ে, আমি তোমাদেরকে একটা কথা বলছি, আমার কথাগুলো মনে রাখলে ম্যাথ পারবা, কোনো ব্যাপার না, কারণ আমার কথাগুলোই কি ম্যাথ। হ্যাঁ আসলে তুমি দেখো, বি এ প্লাস কত বি কমা এ, আবার এরকম চলে আসছে কেন? আমার এটা দেখলে একটা জিনিস মনে করে, বাচ্চা ছেলে পটের মতো, হলুদ কালার পিছন দিয়ে। ছি। স্যার দেখো, উল্টা পাল্টা উল্টা পাল্টা বলতেছে, এটা করতে করতে চলে আসে। এই কথা বলি না, দেখো। আচ্ছা এখন করাই, মানুষ সেজন্যই বকা খায়, দিন শেষে আমার দোষ হয়। হ্যাঁ, যত ঘোষ না যত দোষ। ও সরি সরি, ওকে ফাইন। স্যার আসো, এখন এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে বলছে তোমাকে, আর কথা বলিও না, এই অঙ্কটাতে বলছে তোমাকে কি উৎপাদকে বিশ্লেষণ করতে। তো উৎপাদকে বিশ্লেষণ করার আগে তোমার যে কাজটা করতে হবে, উৎপাদকে তো আমরা জানি সবগুলো কি আকারে থাকে, গুণ আকারে থাকে। এখানে কি গুণ আকারে আছে ঠিক আছে, কিন্তু মাঝখানে একটা প্লাস চলে আসছে, যে কারণে ঝামেলা।
তো এই পুরো রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথমে এগুলো গুণ আকারে আছে, আমার দায়িত্ব হচ্ছে এগুলোকে আগে গুণ করে দেওয়া। গুণ আকারে আসুস কেন, গুণ করতে হবে। হ্যাঁ, এবার দেখো, তাহলে প্রথমে প্রথম দুইটাকে গুণ করি। স্যার বি দিয়ে দুটোটাকে গুণ করে দাও, বিসি প্লাস এবি। এবার সি দিয়ে দুটোটাকে গুণ করো, সি স্কোয়ার প্লাস সি এ। ভেরি গুড, তাহলে দুইটা গুণ করা শেষ। এরপরে বাকি আছে এ প্লাস বি প্লাস কি এবিসি। এটা করার সময় কেউ কথা বলিও না, এটা দ্বিতীয়বার বুঝাবো না, খেয়াল করো। এরপরে এটা দিয়ে এটাকে কি করতে হবে, গুণ। তাহলে প্রথমটা দিয়ে প্রথম দুইটাকে গুণ করো, বলো এ বি সি প্লাস কি বি স্কোয়ার। ওই এটা দিয়ে দুইটাকে প্রথমে, তারপর কি বি স্কোয়ার সি। এবার এ বি দিয়ে এই দুইটাকে করো, এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। ভেরি গুড, ঠিক আছে। প্লাস এবার সি স্কোয়ার দিয়ে এই দুটোটাকে গুণ করো, সি স্কোয়ার এ প্লাস বি সি স্কোয়ার। ঠিক আছে কিনা? এবার এটা দিয়ে এই দুইটাকে গুণ করো, সি এ স্কোয়ার প্লাস এ বি সি। আরেকটা আছে কি এ বি সি। গুণটা সবাই বুঝছো কিনা? গুণ তো সবাই জানি, গুণ কিভাবে করে। এটা দিয়ে এই দুইটাকে করে দিবা, দেখো এ বি সি লিখছি। এবার বি সি দিয়ে আবার এটাকে করো, কত বি স্কোয়ার সি। তাহলে প্রথমটার কাজ শেষ। এরপরে দ্বিতীয়টাতে আসো, এটা দিয়ে আবার এই দুইটাকে গুণ, কি হবে এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি। ঠিক আছে, আবার এটা দিয়ে এটাকে করো এ বি স্কোয়ার। ঠিক আছে, এ বি স্কোয়ার। এভাবে করে করবা আর কি। তারপর এটা দিয়ে এই দুটোটাকে করবা, তারপর এটা দিয়ে এই দুটোটাকে করবা। লিখবা কিভাবে, এ বি বি সি সি এ, এই আকারে লিখবা, এ স্কোয়ার বি বি স্কোয়ার সি সি স্কোয়ার এ। এই সিকোয়েন্সটা মেনটেন করবা, কেমন? এবার একটু ভালো করে খেয়াল করো, এখানে কয়টা পদ আছে, দ্রুত বলো কয়টা পদ আছে এখানে। সোয়াদ দিন, 9টা পদ আছে। কয়টা? 9টা। 1 2 3 4 5 6 7 8 9, 9টা পদ আছে। যদি, যে বললাম আমার কথা খেয়াল করো, যদি এখানে বিজোড় সংখ্যক পদ থাকে, কি সংখ্যক? বিজোড় সংখ্যক। 9টা পদ আছে না, তাইলে তিনটা তিনটা করে সাজাবা, 3 3 9। তিনটা তিনটা করে এমন ভাবে সাজাবা, শুনতেছ? টায়ার্ড লাগতেছে, অসুস্থ লাগতেছে কেন? জাস্ট 5 মিনিট, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনো। তাহলে কি বললাম, কয়টা পদ? 9টা পদ আছে। তিনটা তিনটা করে এমন ভাবে সাজাবা যাতে প্রত্যেক তিনটা পদ থেকে একই বিষয়টা কমন নেওয়া যায়। যদি বিজোড় সংখ্যক পদ থাকে তাহলে তিনটা তিনটা করে এমন ভাবে সাজাবা যাতে প্রতি তিনটা থেকে একই জিনিস কমন নেওয়া যায়। ঠিক আছে, সহজ কথাই বললাম। আর যদি জোড় সংখ্যক পদ থাকে তাহলে কয়টা করে সাজাবো? দুইটা দুইটা করে। যদি জোড় সংখ্যক পদ থাকে, যেমন 6টা আছে, তাহলে 2 2 2, 3 2 6, দুইটা দুইটা করে সাজাবো। হ্যাঁ হ্যাঁ, যাও। হ্যাঁ, ওখানে বললেই দেখাই দিবে, পাশেই, অফিসের পাশে। দরজাটা বন্ধ করে দাও, ও অসুস্থ তো, এমনি ওর মাথায় ঢুকবে না, আমি যাওয়ার সময় বুঝাই দিব। স্যার দেখো, তাহলে বিজোড় সংখ্যক পদ থাকলে তিনটা তিনটা করে সাজাবো যাতে প্রত্যেক তিনটা থেকে একই জিনিস কমন নেওয়া যায়। কিভাবে দেখো, সহজ পদ্ধতি আমি দেখাই দিচ্ছি, আগে ভালো করে খেয়াল করো। প্রথমটা এবিসি রাখলাম, তারপরে একটু খেয়াল করো, প্লাস বি স্কোয়ার কত, এটাও লিখলাম, বি স্কোয়ার সি। প্রথম দুইটা লিখছি, দেখে বলো তো প্রথম দুইটা থেকে কি কমন যায়? বিসি না? প্রথম দুইটা থেকে যখন বিসি নিয়ে নিব, এখানে থাকে এ, এখানে থাকে এ প্লাস বি প্লাস, এরপরে যাতে কি সি আসে। এখানে বি স্কোয়ার সি লিখছ, তুমি কি লিখবা? দেখো বুদ্ধি, দেখো বি সি স্কোয়ার। দেখো বি স্কোয়ার সি লিখলে পাশে কি লিখবা? বি সি স্কোয়ার। আচ্ছা আসো, তিনটা শেষ। এটা 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 নিচে একটু ছোট ছোট দাগ
দাগ দিয়ে দিবা, যাতে কি বোঝা যায় যে এই তিনটা নিয়ে আর কাজ করতে হবে না, ঠিক আছে। এরপরে প্লাস, না পেন্সিল দিয়ে দিবা আর কি, যাতে বোঝা যায়। এরপরে দেখো কি লিখবো, এটা লিখে ফেলি, তুমি এলোমেলো লিখলে সমস্যা নেই, এ স্কোয়ার বি, তাহলে সাথে কি লিখতে হবে বলো তো, এ বি স্কোয়ার। ভেরি গুড, বুঝে গেছো তো, এ স্কোয়ার বি এর সাথে এ বি স্কোয়ার। স্যার আরেকটা কি, প্রত্যেকের সাথে এবিসিটা কমন, কারণ তোমরা খেয়াল করছো কিনা জানি না, এখানে তিনটা এবিসি আছে। কয়টা এবিসি আছে, তিনটা, তাহলে লিখে ফেলছি। এরপরে তাহলে কোনটা কোনটা শেষ, এটা শেষ, এটা শেষ, এবিসি শেষ, আর বাকি যে তিনটা আছে ওগুলো লিখে দিলে তো শেষ, ঠিক আছে। বলো, সি স্কোয়ার এ সি এ স্কোয়ার প্লাস এবিসি। তোমাদের একটা কথা বলি, খুব সহজে বুঝে গেছো না, খুব সহজে বুঝে গেছো, খুব সহজে ভুলেও যাবো। আমাকে অনেক সময় স্টুডেন্টরা এসে বলে, স্যার আপনি কি বলছিলেন তো ভুলে গেছি। এটার মূল কারণটা হচ্ছে প্র্যাকটিসের অভাব। বাসায় গিয়ে আজকে রাতে একবার কি নিজেরা নিজেরা করে ফেলবা, আর ভুল হবে না, হ্যাঁ খাতায় লিখে ফেলবা। তাহলে প্রথম দুইটা লেখার পরে আমি দেখলাম যে এ বি কমন নিলে, সরি কি যে বিসি কমন নিলে এ থাকে বি থাকে, পরে আমরা এমন ভাবে লিখলাম যাতে আরেকটা থেকে কি পাওয়া যায়, সি পাওয়া যায়। বি স্কোয়ার সির সাথে কি বিসি স্কোয়ার, এ স্কোয়ার বি লিখলে হাতে কি সি স্কোয়ার এ লিখলে সাথে, সবার সাথে একটা করে এবিসি ফ্রি দিয়ে দিছি, সবার সাথে একটা করে এবিসি ফ্রি। এবার দেখো এখান থেকে কি কমন যায়, দেখো বিসি, এই বিসি, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস, এখান থেকে কি যায় মনে হয় এবি, তাহলে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। আর তুমি বলো সি এ, গুড, সি প্লাস এ প্লাস বি, স্যার সি প্লাস এ প্লাস বি আর এ প্লাস বি প্লাস সি। এবার আমাকে বলো তিনটা থেকে সেম জিনিস কমন যাচ্ছে কিনা, তাহলে লিখো তো এ প্লাস বি প্লাস সি, বাকি আছে কি বিসি প্লাস এ বি প্লাস সি এ। তুমি চাইলে এ বি প্লাস বিসি প্লাস সি এ লিখে সাজায় লিখতে পারো, এতটুকুতেই আনসার। পারবা পারবা, গুণ না না গুণ আকারে চলে আসছে না স্যার, তাহলে এতটুকুতেই অঙ্ক শেষ, পারবেন। খুদা হাফেজ, ক্লাসও শেষ। ওই লিখো, যাওয়ার জন্য কি তারা দেখছো। ধন্যবাদ স্যার, কেমন, ক্লাস তো এখানে শেষ, আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে কখন, মঙ্গলবারে।